আজকে আমি যে পিঠাটা বানাবো, এই পিঠাটা আমার খুব পছন্দের এবং আমার বাবারও খুব পছন্দের। তো এখানে এই পিঠাটা বানানোর জন্য এখন আমি চালের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, তারপর লবণ নিয়েছি, ১ চামচের মতো ময়দা নিয়েছি, তারপর হচ্ছে মৌরি দিয়েছি আর একটু করে বেকিং পাউডার দিয়েছি। মৌরি দেওয়ার ফলে কিন্তু এই পিঠাটা খুবই মজা হয়। মানে এর সেন্ট আর এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। খুবই টেস্ট হয়। তো আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এবার চিনি গলা পর্যন্ত এটাকে ভালো করে ফাটিয়ে নিব। মানে ভালো করে মিক্স করে নিব। একদম চিনি যাতে করে ভালোভাবে গলে যায় সে পর্যন্ত কিন্তু আমাকে এটা মিক্স করতে হবে। এই পিঠাটা হচ্ছে দেখতে খুবই সহজ মনে হলেও একটা সময় এই পিঠাটা আমার কাছে অনেক কঠিন মনে হতো। এই পিঠাটা আমার হাতে মোটেই ফুলতো না। তো এখন তো মাশাআল্লাহ ফুটবলের মতোই ফুলে যায়। তো আমার কাছে খুব ভালো লাগে এখন যে ফুলে, না ফুললে কিন্তু এই পিঠাটা স্বাদ নাই। তো যাই হোক এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি ভালো করে চিনিটা মিশিয়ে। এখন নারকেল দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়েছে। আর এই পিঠাটা কিন্তু ঘনই হবে ব্যাটারটা। তো চিনি আর নারকেল গলে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয়। এজন্য পানি কিন্তু একটু বুঝে দিতে হয়। তো যাই হোক এখানে আমি একটা কাপের মধ্যে ব্যাটারগুলো নিয়ে তারপর হচ্ছে আমি ডুবো তেলের মধ্যে ব্যাটারটা ছেড়ে দিয়েছি। আর সাথে, সাথে একদম ফুটবলের মতো ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা। একদম ভালো করে ফুলে উঠেছে। এই ফুলাটা কিন্তু অনেক কঠিন ছিল একটা সময় আমার জন্য। অনেকের হাতেই কিন্তু তেলের পিঠা এইভাবে করে ফুলে না। মানে ফুটবলের মতো ফুলে না। তবে এখন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব সহজ মনে হয়। ইজি ভাবেই কিন্তু আমার হাতে এই তেলের পিঠাটা ফুলে যায়। একটা সময় যখন আমি পারতাম না তখন যারা এভাবে ফুলাতে পারত পিঠা, তাদের হাতে যখন করতাম তারা খুব মানে বিরক্ত ফিল করত। তাদেরকে যখন রিকোয়েস্ট করতাম যে আমাকে এই তেলের পিঠাটা বানিয়ে দাও, তখন ওরা অনেক বিরক্ত হইতো। অনেকে দেখা যাইতো মানে বানাতে চাইতো না। মানে আমি খুবই খারাপ লাগতো কারণ আমি তখন পারতাম না। তো এখন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পেরেছি। এখন আমার হাতে খুব ইজি ভাবেই এই পিঠাগুলো ফুলে যায়। মানে আমি যেভাবেই বানাই এখন কিন্তু এই পিঠার আমার হাতে না ফুলে থাকে না। একদম ফুটবলের মতো ফুলে একদম মানে উঁচু, উঁচু হয়ে যায়। তো এভাবে করে একটা, একটা করে আমি সবগুলো পিঠাই হচ্ছে ভেজে নিয়েছি ডুবো তেলে একদম ভালোভাবে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় নয়তো ভেতরে কাঁচা থেকে যায় সেদিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এই তো আমার হচ্ছে সবগুলো পিঠাই রেডি। আর সবগুলো পিঠাই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে। আর ভেতরে নারকেল আর মড়ি দেওয়ার কারণে এই পিঠার স্বাদ যে কিরকম হইছে আপনারা না খেলে আসলে বিশ্বাস করবেন না। খুবই টেস্ট হয়েছিল মড়ি আর নারকেলটা দেওয়ার কারণে। এখানে কিন্তু নারকেলের পরিমাণ আমি একটু বেশিই দিয়েছিলাম। এই পিঠা অনেকেই গরম, গরম পছন্দ করে খেতে। কিন্তু আমার কাছে যেদিন বানাই তার পরের দিন খেতে বেশি ভালো লাগে। মানে বাসি করে খেতে অনেক বেশি স্বাদ হয়।